শীতের শুরুতেই কক্সবাজারে বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়, কিন্তু আশঙ্কার কথা হচ্ছে সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বাড়ার পাশাপাশি উদ্বেগজনকভাবে বাড়ছে শিশু হারানোর ঘটনাও। ভিড়ের এই সময় প্রায় প্রতিদিন একাধিক শিশু হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। চলতি নভেম্বর মাসের প্রথম 7 দিনে অন্তত 11 জন শিশু নিখোঁজ হয়। গেল শুক্রবার একদিনে নিখোঁজ হয়েছে 5 শিশু। হারিয়ে যাওয়া শিশুদের পাচারের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ফলে বিষয়টি নিয়ে বাড়ছে উদ্বেগ। টুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও বিচ কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইদানিং সমুদ্রে ভ্রমণে আসা পর্যটকদের শিশু সন্তান হারানোর ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। হারিয়ে যাওয়া বেশিরভাগ শিশুর বয়স 3 থেকে 6 বছর, এর মধ্যে মেয়ে শিশুর সংখ্যা বেশি। এ প্রসঙ্গে সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, 95% শিশু হারিয়ে যাচ্ছে অভিভাবকদের উদাসীনতায়। অনেক অভিভাবক সন্তানদের সৈকতের বালুতে রেখে সমুদ্রের পানিতে নেমে গোসলে ব্যস্ত থাকেন, তখন ভিড়ের মধ্যে শিশু সন্তানটি হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মেয়ে শিশুরা পাচারকারীদের খপ্পরে পড়তে পারে। এই আশঙ্কায় শুধু শিশুদের উদ্ধার এবং নজরদারির জন্য 11 সদস্যের একটি টুরিস্ট পুলিশ দলকে সারাক্ষণ ব্যস্ত রাখতে হচ্ছে। গেল 9 মাসে টুরিস্ট পুলিশ সৈকতে হারিয়ে যাওয়া 172 জন শিশুকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে। এরই মধ্যে গেল শুক্রবার একদিনে নিখোঁজ 5 শিশুকে উদ্ধার করে টুরিস্ট পুলিশ। অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সৈকতকে অপরাধ মুক্ত রাখতে টুরিস্ট পুলিশের কার্যক্রম বাড়ানো হয়েছে। এর মধ্যেও শিশু হারানোর ঘটনা বেড়েই চলেছে। কোনো শিশু হারিয়ে গেলে উদ্ধারের পর তার বাবা মা অথবা অভিভাবকদের উদাসীনতার জন্য মুচলেকা দিতে হচ্ছে। লাইফ গার্ডদের কয়েকজন কর্মী জানান, বাবা মা কিংবা অভিভাবকদের উদাসীনতা নাকি কোনো চক্রের কারণে শিশুরা হারিয়ে যাচ্ছে, সে রহস্য উদ্ঘাটন করা দরকার। কারণ হারানো শিশুরা উদ্ধারের পর ঠিক মতো ঘটনা তদন্ত হয় না। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, কালবেলা।